বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, প্রিয় ভিউয়ার্স যারা আমার ভিডিও দেখছেন, সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আমার এই ভিডিওতে। এই ভিডিওটি আমি ধারণ করেছি আমি আমার ফুল ফ্যামিলিকে নিয়ে, পুরো পরিবারকে নিয়ে। আসলে আমার বাচ্চাদের মাদ্রাসার বন্ধ থাকার সময় আমি একটি জায়গায় ঘুরতে গিয়েছিলাম। তো সেই জায়গাটাকে নিয়েই আপনার এই ভিডিওটি ধারণ করা। তো আমি আমার বাসা থেকে বের হয়ে রওনা দিয়েছি। তো আসলে যে জায়গাটি যাওয়ার কথা ছিল আমাদের, এই জায়গাটি যে আমাদের বাসা থেকে এতটা দূরত্ব হবে এই জিনিসটা আমার জানা ছিল না। যাই হোক, আল্লাহর রহমতে আমরা চলে গেছি এবং আপনার ঠিকমতো এখানে ঘুরে আবার বাসায়ও ফিরে এসেছি ঠিকমতো। তো আমি আমার বাসা থেকে বের হয়ে আসলে এখন রওনা দিয়েছি বাবুবাজার ব্রিজের উদ্দেশ্যে। ওই ব্রিজে যাওয়ার জন্য আমি এখন রিক্সা, আমার বাসার থেকে রিক্সা নিয়েছি বাবুবাজার ব্রিজের। তো সেই রিক্সা দিয়ে আমি এখন বাবুবাজার ব্রিজের উদ্দেশ্যে যাচ্ছি। সম্ভবত ওইখানে নেমে আমাকে অন্য আরেকটি বাহন ধরতে হবে সেই জায়গাটি যাওয়ার জন্য। তো যে জায়গাটিতে আমি যাব সেই জায়গাটির কথা আমি আপনাদেরকে এখন বলবো না, আমি অলরেডি পোস্তায় এসে গেছি। এই পোস্তা দিয়েই আমি এখন চলে যাব আপনার বাবুবাজার ব্রিজের দিকে। তো কিল্লামোড় হয়ে পোস্তা দিয়ে আমি কিন্তু বর্তমানে আপনার বেড়িবাঁধের উপরে আছি। বেড়িবাঁধ সম্পর্কে আপনাদের সকলেরই জানা আছে। এই মুহূর্তে আমি অবস্থান করছি আপনার সোয়ারিঘাট, এটাকে সোয়ারিঘাট বলে। তো সোয়ারিঘাট দিয়ে আপনার মূলত আপনার একটা সোজা রাস্তা, এই হচ্ছে সোয়ারিঘাট এবং সোয়ারিঘাটের রাস্তা। তো এখান দিয়ে আমাকে যেতে হবে বাবুবাজার ব্রিজের দিকে। এটা অনেক পুরনো একটা জায়গা, অলরেডি কিন্তু আমি বাবুবাজার ব্রিজ চলে আসছি। তো বাবুবাজার ব্রিজের ঠিক মাথায় গিয়ে আমাকে সম্ভবত আপনার বাহন পরিবর্তন করতে হবে, ট্রান্সপোর্ট পরিবর্তন করতে হবে। তো সেই পর্যন্ত অপেক্ষা। আসলে রিক্সা থেকে নেমে বাবুবাজার ব্রিজের মোড়ের থেকে মুখ থেকে আমি আসলে কি পরবর্তী যাত্রাটা রিক্সা যাওয়ার চিন্তা ভাবনা ছিল, কিন্তু নিজেদের সুবিধার্থে এবং একটু সেফটির জন্য কিন্তু আমি রিক্সা না নিয়ে সিএনজিতে উঠলাম। সিএনজিতে আমি আমার ফুল ফ্যামিলি নিয়ে। আসলে ঘটনা হচ্ছে যে পরিবারের বাচ্চাদের জন্যই সব কিছু করা, বাচ্চাদের সুস্থতা অসুস্থতা তাদের আপনার সর্বাঙ্গীন খেয়াল রাখার জন্যই এটাই কিন্তু মূলত বাবা মার কর্তব্য। এই হচ্ছে আপনার বাবুবাজার ব্রিজ। আমরা কিন্তু অলরেডি বুড়িগঙ্গা নদীটি দেখতেছি এবং আমি আমার ছেলে মেয়েদেরকে বুড়িগঙ্গা, এই নদীটি কী এবং এই নদীর নাম কি, এর শাখা যে একটা আমাদের এখান দিয়েও চলে গেছে, সেই জিনিসটাও কিন্তু আমি তাদেরকে বলে দিয়েছি, তাদেরকে জানিয়ে দিয়েছিলাম। তো এখন আমি বাবুবাজার ব্রিজ থেকে হয়তোবা কদমতলি সিএনজি সম্ভবত বাবুবাজার ব্রিজ পার করে কদমতলি হয়ে কোনো একটা জায়গায় যাবে। তো যে জায়গায় যাবে আসলে আমি মোটামুটি জানি। তারপর আপনারা সেই জায়গায় যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করাচ্ছি। কেউ কিছু মনে করবেন না, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে, এটা হচ্ছে মেবি হাসনাবাদের রোড। আমি আসলে সঠিক জানি না, কারণ কেরানীগঞ্জে আমার আসা খুব কম পড়ে। আমরা অলরেডি কেরানীগঞ্জের ভেতরে ঢুকে গেছি। এটা হাসনাবাদের রোড। এই হাসনাবাদের রোড হয়ে আমাদেরকে হাইওয়ের দিকে উঠতে হবে, মানে আবদুল্লাপুরের দিকে উঠতে হবে। তো রাজেন্দ্রপুর আবদুল্লাপুর হয়ে আমাদেরকে সেই জায়গায় যেতে হবে। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে ছেলে মেয়েদের সুস্থতা অসুস্থতা, তাদের জীবনের ভালো লাগা খারাপ লাগা, খাওয়া দাওয়া থেকে শুরু করে, ঘুম থেকে শুরু করে, পড়ালেখার থেকে শুরু করে, এই সব কিছু করার জন্যই কিন্তু একটা বাবা মার জীবন চলে যায় শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, এরকমটাই হয়। তো সেই দিক চিন্তা ভাবনা করেই আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাই যে আসলে আমাদের বাচ্চাদের ভবিষ্যৎটা কোন দিকে যাবে, কোন দিকে আপনার গেলে ভালো হয়, সেই দিক চিন্তা করতে করতে যেরকম মারও আপনার জীবন কেটে যায়, বাবারও ঠিক সেরকম জীবন কেটে যায়। তো এইগুলো জিনিস যদি আমাদের বাচ্চারা বড় হয়ে যদি মনে রাখে তাহলে ভালো, আর যদি মনে রাখে তাহলে তো আর কিছু করারই নাই। যাই হোক, আমরা অলরেডি আবদুল্লাপুরের হাইওয়েতে আছি। আমরা এই হাইওয়ে হয়েই আপনার রাজেন্দ্রপুর হয়ে আমরা এখন আপনাদেরকে একটু থিং দিয়ে দিই আমি যে আমি আবদুল্লাপুর দিয়ে রাজেন্দ্রপুর হয়ে আপনার রাজাবাড়ি যাব। কেরানীগঞ্জের একটা জায়গার নাম হচ্ছে রাজাবাড়ি। সেই রাজাবাড়িতে একটা ঘোরার স্পট আছে, সেই স্পটটাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বরঞ্চ দেখানোর চেষ্টা না, অলরেডি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ আমরা এসে গেছি।
তো এই হচ্ছে গার্ডেন পার্ক। গার্ডেন পার্ক হচ্ছে আপনার কেরানীগঞ্জের রাজাবাড়িতে অবস্থিত। এইটা আমি আসলে প্রথমত আপনার কারোর থেকে কোনো ইনফরমেশন পাই নাই, অনলাইনের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে জানতে পেরে এখানে আসা। তো অ্যাকচুয়ালি এটার ভেতরে কীরকম কী অবস্থা আমি নিজেও জানি না, কারণ আমিও প্রথমবার। আসলে যতটুকু চিন্তা ভাবনা করে আসছিলাম, এটা কিন্তু অনেকটা পথ পাড়ি দিতে হয়েছে আমাদেরকে, খুব কাছে ছিল না। যাই হোক, তো টিকিট কাউন্টারের মধ্যে আমি মোটামুটি ডিটেলস জানতেছি যে আসলে কোন প্যাকেজটা নিলে আমাদের ফ্যামিলির জন্য ভালো হবে। এটা একটা ডে লং ঘোরার কার্যক্রম ছিল। তো আসলে কিভাবে কি করলে, তো মূলত এখানে থেকে যা জানা গেল যে এখানে আপনার বাচ্চাদের জন্য একটা আছে। তো আমি আমার মেয়েকে দেখাচ্ছিলাম, সে হাইটটা দেখতে চাচ্ছিল, তো সেই হাইটটা দেখালাম। অথচ এটাতে আমাদেরকে কোনো রকমের কোনো স্যাক্রিফাইস তারা করে নাই। আমাদের ফুল ফ্যামিলি, চারজনের ফ্যামিলির জন্য আমাদেরকে টিকিট কিনতে হয়েছিল, শুধু আমার ছোট ছেলের জন্য প্রয়োজন পড়ে নাই। তো মোটামুটি এখানে আমি যে প্যাকেজটা কিনেছিলাম, এই প্যাকেজের ভেতরে আপনার ছিল হচ্ছে ভিতরের একটি রাইড এবং এটার ভেতরে ওয়াটার ওয়ার্ল্ড আছে। তো এই আমি হাতে কিন্তু আমার কাঙ্ক্ষিত টিকিটটি পেয়ে গেছি। এই হচ্ছে সেই টিকিট, যে টিকিট দিয়ে আমরা ভেতরের দিকে প্রবেশ করব। তো চলুন এবার আমরা একটু ভিতরের দিকে গিয়ে দেখি কি অবস্থা। তো যেটা বলতেছিলাম যে ওয়াটার ওয়ার্ল্ডে কিন্তু আমরা প্রবেশ করব। ওয়াটার ওয়ার্ল্ডের সবগুলো রাইডই ছিল এই টিকিটের ভিতরে, শুধুমাত্র তাদের একটা ওয়েব পুল ছিল, তাদের একটা রাইড ছিল, সেই রাইডটির ওই রাইডটির কথা এখন আমার মনে নাই। তো যাই হোক, এখন আমরা কিন্তু অলরেডি ওয়াটার ওয়ার্ল্ড না, এটা গার্ডেন পার্কের প্রথম যে গেটটি, সেই গেট দিয়ে কিন্তু প্রবেশ করছি। সেই গেটের মধ্যে আমাদেরকে টিকিট চেক আউট করছে। আসলে ভিতরে গিয়ে কিছু আপনার আলাদা কিছু জিনিস দেখতে পারলাম। এর মধ্যে একটি ঝর্ণা ছিল, ঠিক গেট থেকে ঢোকার পরপরই ঝর্ণা ছিল একটি, যে ঝর্ণাটিকে তারা একটু অন্যভাবে সাজিয়েছিল। সেটা হচ্ছে আপনার সাবানের পানির ফেনা। তো ফেনাগুলো দেখে আমার ছেলে এবং আমার মেয়ে একটু আনন্দই হয়েছিল। তো আসলে আমি আপনাদেরকে এখন ফুললি রাইডটাই দেখাবো। যতটুকু আমি কাভারেজ করেছিলাম ততটুকুই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আর কথা না বাড়িয়ে এক ঝলক আমরা আমাদের সেই গার্ডেন পার্কের ভেতরে যে প্রবেশ করলাম সেখানকার অবস্থাটা একটুখানি দেখে নেই। আমাদের সাথে থাকুন, আমি পরবর্তীতে আবার আপনাদের কাছে আসছি। ধন্যবাদ।
তো বন্ধুরা, মোটামুটি আমাদের গার্ডেন পার্কের বাইরের সাইডটা যতটুকু দেখার ছিল আমরা দেখে নিয়েছি। এই পর্যায়ে আমরা কিন্তু আরেকটি গেট দিয়ে প্রবেশ করছি, যে গেটটার ভেতরে ছিল কি ওয়াটার ওয়ার্ল্ড, রাইট? তো সেই ওয়াটার ওয়ার্ল্ডের ভেতরে আমরা এখন প্রবেশ করছি। চলুন দেখে নেই ওয়াটার ওয়ার্ল্ডটাকে এক ঝলক আমরা দেখি। তো ওয়াটার ওয়ার্ল্ডের ভেতরে প্রবেশ করার পরে আমরা দেখলাম যে এখানে 3টি পুল ছিল, যার মধ্যে একটি ছিল বেবি পুল, আরেকটি ছিল ওয়েব পুল এবং একটা ছিল বড়দের পুল। কিন্তু সংস্কারের কারণে, পরিষ্কারের কারণে বড়দের যে পুলটি ছিল সেই পুলটি বন্ধ ছিল। আমরা 2টি পুল ব্যবহার করতে পেরেছি। এর মধ্যে একটি ছিল আপনার বেবি পুল এবং একটা ছিল ওয়েব পুল। 2টা পুল ব্যবহার করেই কিন্তু দুটোটা সুইমিং পুল ব্যবহার করেই কিন্তু আমাদের বাচ্চারা খুব আনন্দ পেয়েছিল। আসলে তারা বাইরের আগে একটুখানি বলে নেই, এখানে যে এন্ট্রিটা চলতেছে, এই এন্ট্রিটা চলছে আপনার লকারের এন্ট্রি চলছে। তো আপনি এখানে 200 টাকা দিয়ে আপনাকে একটি লকার নিতে হবে, বাট 100 টাকা হচ্ছে তার ভাড়া, এবং জামানত হিসাবে রাখে তারা 100 টাকা। তালা চাবি ফেরত দেওয়ার পরে আপনাকে তারা 100 টাকা আবার কী করে ব্যাক করে দেয়। তো 200 টাকা দেওয়ার পরিপ্রেক্ষিতে আপনি এখান থেকে 100 টাকা পাবেন। তো আপনার চেঞ্জিং রুমের ভেতরে লকার ছিল। আর আমরা যখন ওখান থেকে এন্ট্রি নেই, সেখানে আমাদেরকে 199 টাকার একটি প্যাকেজ ছিল। যেহেতু ওয়েব পুলটা বন্ধ ছিল তো একটি ওয়েব পুল একটি সুইমিং পুল বন্ধ থাকার কারণে আমাদের সেই 199 টাকার টিকিটটিকে আমরা কিন্তু 150 টাকার মধ্যে পেয়ে গেছি। তো আমাদের ফুল ফ্যামিলি আমরা কিন্তু টোটাল 600 টাকার ভেতরে এই পার্কের ভেতরে এন্ট্রি হয়েছে। এটা হচ্ছে আমার ছোট ছেলে। দেখেন, আমার ছোট ছেলে কিন্তু মোটামুটি আসলে পানির প্রতি বাচ্চারা একটু আসক্তই থাকে বেশি, আর ছোট বাচ্চারা তো আরও ভীষণ আসক্ত থাকে। তো সে এখন পর্যন্ত ওয়েব পুল বা আমাদের বেবি পুলটাকে দেখে নাই। সে সামান্য একটা ঝর্ণা দেখেছে। সেই ঝর্ণার মধ্যে সে কিন্তু খুব আকৃষ্ট পানি ধরার জন্য। সে যখন পুলে যাবে তখন যে সে কী করবে এটা আমার জানা নাই। তবে যাই হোক, আমাদের 3টি বাচ্চাই কিন্তু, আমার 2 ছেলে এবং 1 মেয়ে, আমাদের 3 বাচ্চাই কিন্তু সেখানে খুব চমৎকার সময় উপভোগ করেছে, সময় কাটিয়েছে। আসলে আমাদের তো বিষয় না, বিষয় হচ্ছে তাদেরই। কারণ কখনো তাদের মন ভালো থাকে, কখনো তাদের মন খারাপ থাকে। এর মধ্যে তারা মাদ্রাসায় থাকে। মাদ্রাসায় 1 সপ্তাহ থাকার পরে আমার বড় ছেলে একদিনের জন্য বাসায় আসে। তো সে সচরাচর সে কোনো আত্মীয় স্বজনের বাসায়ও যেতে পারে না, সে কোনো দাওয়াত অ্যাটেন্ড করতে পারে না, সে আমাদের সাথে কোনো জায়গায় ঘোরার সুযোগ তার হয় না। সেই জন্য তার দিকে বিশেষ খেয়াল রেখেই কিন্তু আমরা বিভিন্ন জায়গায়, তার বন্ধের সময় বিভিন্ন জায়গায় ঘোরার একটা পরিকল্পনা করে থাকি। তো এই হচ্ছে সেই ওয়েব পুল। আমরা যাওয়ার সময় আমরা কিন্তু সেই ওয়েব পুলের মধ্যে ওয়েবটাকে খোলা পেয়েছিলাম। আপনার 10-15 মিনিট 20 মিনিট পরই কিন্তু এই ওয়েবটা তারা চালু করে, এবং চালু করার পূর্বে তারা বলে দেয় যে আপনারা ওয়েব পুলের আশেপাশে যারা আছেন তারা ওয়েব পুলে চলে আসেন, আগামী 5 মিনিটের ভিতরে ওয়েব চালু হবে। তো যাই হোক, এই ওয়েব পুলের, এই সাগরের একটা হালকা পাতলা ছোঁয়া কিন্তু এখানে দেখা যায়। তো মোটামুটি আমাদের বাচ্চাগুলোর আপনারা দেখতেছেন যে তারা খুব চমৎকারভাবে কিন্তু এখানে উপভোগ করছে। একটি পুল বন্ধ ছিল, সেখানে যাওয়া যায় নাই। বাট এর মধ্যে আরেকটি জিনিস আমি আপনাদেরকে বলে রাখি, যে এই পুরো দিনের ভিতরে আমরা যখন এই ওয়াটার ওয়ার্ল্ডে ঘুরলাম, এখানে আপনাদেরকে একটা বিশেষ খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে এখানকার যারা আপনার কর্মরত স্টাফ রয়েছেন তারা সকলেই খুব অ্যাক্টিভ, বাট কিছু কিছু জায়গায় তাদের একটু ল্যাকেন্স আছে। সেইগুলো আপনারা দর্শনার্থী হিসাবে আপনারা এগুলো খেয়াল রাখবেন। যেমন ধরেন, ওয়েব পুলের আশেপাশে যে পানিগুলো পড়ে না, এবং যেখান থেকে উঠানামা করা হয়, এই জায়গাগুলো শ্যাওলা পড়া পিচ্ছিল হয়ে থাকে। আমি আমার চোখেই আপনার অনেকজনকে এখানে আপনার পড়ে যেতে দেখেছি, পিছলিয়ে পড়ে যেতে দেখেছি। আমি নিজে একবার পড়ে গেছি। তো এটা আসলে বলার বিষয় না, তারপরেও বললাম যে আমি নিজেও একবার এরকম পিছলা পড়ে গেছি। তো যাই হোক, তো আপনারা এই ওয়েব পুলে উঠানামার ক্ষেত্রে বা বেবি পুলে উঠানামার ক্ষেত্রে এবং আশেপাশে ঘোরাঘুরির ক্ষেত্রে একটু বিশেষ সতর্ক থাকবেন, যাতে শ্যাওড়া পড়া, মানে এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা মনে খুব একটা হয় না আর কি, যার কারণে আপনার এক জায়গায় পানি পড়তে পড়তে ওই জায়গাটা শ্যাওড়া জমে যায়। তো আপনারা সাবধানে চলাচল করবেন, দেখে শুনে চলাচল করবেন যদি এই ওয়াটার পুলে যান। যাই হোক, চলুন আমরা আবার একটুখানি ঘুরে দেখি কী অবস্থা ওয়াটার ওয়ার্ল্ডের ভিতরে। আমরা সারাদিন তো ছিলাম, তো সারাদিন আমরা সেখানে কি করলাম এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে নেই। চলুন।
বন্ধুরা, ওয়াটার ওয়ার্ল্ডে ঘুরতে ঘুরতে আমরা কিন্তু আসলে আমাদের বাচ্চাগুলো খুব মজাই করছিল। আশা করি আপনারা আসলেও আপনারা ভীষণ মজাই করতে পারবেন। তো এ পর্যায়ে ঘটনা যেটা ঘটে গেছে সেটা হচ্ছে যে ওয়াটার ওয়ার্ল্ড ঘুরতে ঘুরতে আপনারা কিন্তু এখানে একটা লাঞ্চেরও সময় এসে পড়বে। তো লাঞ্চের সময়টা আপনারা এখানে লাঞ্চ করতে, এই যে দেখেন পিচ্ছিল জায়গাটা, আমি আপনাদেরকে আরেকবার দেখাই, শেওড়াপড়া জায়গাটা, এখানে কিন্তু খুব সাবধানে চলাচল করতে হয়। ঠিক এইরকমই কিন্তু অন্যান্য জায়গার মধ্যে এরকম কিছু শেওড়াপড়া জায়গা আছে, পিচ্ছিল জায়গা, যে জায়গাগুলো আপনার সাবধানে চলাচল করবেন, না হলে আমার মতো আপনারাও আছাড় খাবেন। তো যাই হোক, তো এ পর্যায়ে আমি যে পুলটি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে বেবি পুল। এই বেবি পুলের মধ্যে বাচ্চাদের জন্য রাইড সবগুলো আছে। এখানে বাচ্চারা খুব আরামেই খেলাধুলা করতে পারে, গোসল করতে পারে। আমার ছোটো ছেলেটা বেশ আনন্দে ছিল, মেয়ে এবং ছেলে সবাই মোটামুটি আপনার খুবই এনজয় করেছে। আশা করি আপনারা আসলেও আপনারা এনজয় করতে পারবেন। তো আসলে কথা তো অনেক বেশি বকবক শুনতেও আপনাদের পছন্দ হবে না, সেজন্য বেশি কথাও বলবো না। তো আসেন আরেকবার আমরা ওয়েব পুলের দিকে চলে আসছি। আসলে বেশিরভাগ সময়টাই কিন্তু আমরা ওয়াটার ওয়ার্ল্ডের ভেতরেই দিয়েছি, কারণ এর বাইরের সাথে যে রাইডগুলো আছে এই রাইডগুলো খুব একটা গার্ডেন পার্কের বাইরে যে রাইডগুলো, এই রাইডগুলো খুব একটা আমার কাছে ভালো লাগেনি। অন্য কারো কাছে কী লেগেছে আমি জানি না। এখানে রাইডের সংখ্যা খুব কম ছিল এবং কমন রাইড বেশি ছিল। সহজ কথা, যে রাইডগুলো আমরা সচরাচর আপনার বিভিন্ন মেলার মধ্যে গেলে দেখতে পাই, বিভিন্ন জায়গায় গেলে দেখতে পাই, ওই রাইডগুলো এখানে ছিল, যার কারণে আমার কাছে খুব একটা ভালো লাগে না। এখানে আমি মনে মনে ভাবছিলাম যে হয়তো বা ওয়াটার ওয়ার্ল্ড ছাড়া এটার বাইরের যে রাইডগুলো আছে এই রাইডগুলো মোটামুটি আপনার একটু আনকমন থাকবো, বাট এখানকার কোনো কিছু এরকম আনকমন ছিল না। এই কারণে আমরা খুব একটা রাইডে চলি নাই, আমরা বাইরের সাইডেও বেশিক্ষণ ঘুরি নাই, আমরা ওয়াটার ওয়ার্ল্ডের ভেতরেই ছিলাম। বাইরে দু একটা রাইডে আমাদের বাচ্চাদেরকে ঘুরে আমরা বাইরে চলে গেছি, বাসার উদ্দেশ্যে চলে গেছি। তো ওয়াটার ওয়ার্ল্ডের ভিতরে বাচ্চাদেরকে বেশি সময় দিয়েছিলাম। তো চলুন ওয়াটার ওয়ার্ল্ডের আরও কিছু দৃশ্য আপনাদের সাথে আমরা দেখে নেই।
বাচ্চারা যখন খেলাধুলা করে না, তখন আসলে নিজেকেও একটুখানি বাচ্চাই মনে হয় যে সেই ছোটোবেলার দিনগুলো যদি আবার ফেরত আসছে। যদিও ছোটোবেলায় আমরা এরকম ওয়াটার ওয়ার্ল্ড পাই নাই। ওয়াটার ওয়ার্ল্ড আসলে আমরা হয়তোবা সেই সময় আমাদের এইরকম বয়স যখন ছিল, তখন আমরা ওয়াটার ওয়ার্ল্ড কী জিনিস এটা আমরা জানতামই না। শুধু জাস্ট আমাদের বাড়ির পাশে বেড়িবাঁধ সংলগ্ন যে বুড়িগঙ্গা নদীতে ছিল, মানে বুড়িগঙ্গা নদীর একটি শাখা যখন এখান দিয়ে প্রতিবাহিত হয়ে যেত, সেই নদী সম্পর্কে আমাদের জানা ছিল, নদী সম্পর্কে জানা ছিল, পুকুর সম্পর্কে জানা ছিল। বাট এরকম অত্যাধুনিক কৃত্রিম আকার ওয়াটার ওয়ার্ল্ড, পানির জগৎ, এই জিনিসগুলো তখন আমরা জানতামই না। আমরাও জানতে পারছি অনেক বড় হওয়ার পর, এরকম ছোট থাকতে আমরা জানি নাই। তো যাই হোক বন্ধুরা, এ পর্যায়ে আমরা কিন্তু ওয়াটার ওয়ার্ল্ডের ভেতরে আছি। তো একটা পর্যায়ে গিয়ে আপনার আমাদের ভীষণ ক্ষুধা লেগে যায়। তো সেই এটা হচ্ছে আপনার একটা ডাম্পিং, এটাও কিন্তু ছোট সুইমিং পুল, যেটাকে দেখতে আপনি মেবি আপনারা বিজয় সরণির নব থিয়েটারে আপনারা গিয়েছিলেন, বা অনেকেই গেছেন, অনেকে জানেন। নব থিয়েটারের বাইরের সেটটা যেরকম গোলাকার, তো এই পুলের সামনের পুরো সাইড কি বলবো, বাইরের সাইডটা পুরোই আপনার গোলাকার। এটার ভেতরে একটা সুইমিং পুল তারা বানিয়ে রেখেছে। এখানেও বাচ্চারা মোটামুটি একটুখানি হালকা পাতলা খেলাধুলা করতে পারে আর কি, যদিও এটার স্পেসটা অনেক ছোট। ঠিক তার পাশে যে সুইমটা আছে, এটা কিন্তু আপনার অনেক লম্বা একটা সুইম। তো এখানেও বাচ্চারা মোটামুটি আপনার খেলাধুলা করে, দেখতে পাচ্ছেন আপনার ভালোই, খারাপ না। তো এই হচ্ছে অবস্থা। চলুন আমরা আপনার একটু ঘুরে দেখি কী অবস্থায় আছে সব কিছু। আচ্ছা বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে যে আমার বড় ছেলে তাহমিদুর রহমান আশনুর, সে কিন্তু অসুস্থ। আমরা তাকে ডাক্তারের চেক আপের মধ্যে রেখেছি। ডাক্তার তার টেস্ট করাইয়েছে। টেস্ট করানোর পরে তার জন্য কিছু অ্যাডভাইস দিয়েছে। সেই অ্যাডভাইসগুলো আমি আপনার সাথে পরে আলোচনা করছি। এ পর্যায়ে কিন্তু আমাদের খাওয়ার একটা পরিকল্পনা চলে আসছে। আপনারা এখানে লাঞ্চ করতে পারেন। সেই লাঞ্চ করার জন্য এখানে ওয়াটার ওয়ার্ল্ডের ভিতরেই ক্যান্টিন আছে, এবং খাওয়ার জন্য খুব সুন্দর বড় বড় কিছু জায়গা আছে। তো যাই হোক, তো এই হচ্ছে খাওয়া। এখানে আমরা মোরগ পোলাও খেয়েছিলাম, বাট মোরগ পোলাওটা আপনার ভেতর থেকে নেওয়া না, আমি বাইরের থেকে মোরগ পোলাওটা নিয়েছিলাম। নিয়ে এসে আমরা ভেতরে খাওয়া দাওয়া করেছি। কোনো রকমের কোনো বাধা আমাদেরকে এখানে দেয় নাই কোনো স্টাফ। যাই হোক, তো এই পর্যায়ে যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতেছিলাম, সেটা হচ্ছে আমার বড় ছেলে তাহমিদুর রহমান আশনুরের শরীর অসুস্থ দেখতে মনে হয় না, বাট সে আসলে অ্যাপেন্ডিসাইডের ব্যথা তার ছিল। সেই অ্যাপেন্ডিসাইড ধরা পড়েছে। খুব শীঘ্রই আমরা তার ট্রিটমেন্টটা শুরু করব। আপনারা তাহমিদুর রহমান আশনুর আমার বড় ছেলের জন্য দোয়া করবেন। তো আমরা কিন্তু অলরেডি কথা বলতে বলতে আপনাদের সাথে বের হয়ে গেছি। আপনার ওয়াটার ওয়ার্ল্ড থেকে চলে এসেছি আপনার রাইডে। আমি আমার বাচ্চাদেরকে নিয়ে সুন্দর ট্রেনে উঠেছি, ট্রেন দিয়ে ঘুরছি। তো আপনারাও চাইলে এখানে যে রাইডগুলো আছে মোটামুটি কমন রাইড, তারপরেও যেহেতু টিকিট ছিল, টিকিট নিতে ওয়েস্ট করে লাভ কি, আমরা সেই টিকিটটাকে নিয়েছি, এবং সেই টিকিট দিয়ে আমরা আমাদের রাইডগুলো কিন্তু চলাচল করেছি, রাইডে উঠেছি। তো আমাদের বাচ্চাগুলো দেখলাম যে এই দিনটিতে খুব সুন্দরভাবে উপভোগ করেছে। আমরা বিকাল নাগাদ, আসর নাগাদ বের হয়ে গেছি। বের হয়ে আমরা আমাদের সন্ধ্যার ঠিক পরে আমরা আমাদের বাসায় চলে আসছি। তো বন্ধুরা, আমি জানি না যে আমার এই ভিডিওতে আপনারা বিরক্ত হয়েছেন কিনা, বা আমার কথাগুলোতে আপনারা বিরক্ত হয়েছেন কিনা, আমি সঠিক কোনো কিছুই বলতে পারবো না। যখন এগুলো আপনারা দেখবেন, আপনাদের ওপিনিয়নটা কীরকম হবে এটাও আমার জানা নেই। তবে ভালো মন্দ কোনো কিছু চিন্তা ভাবনা না করেই আমি কিন্তু আপনাদের ভিডিও এডিট করে আপনাদের সামনে উপস্থাপন করেছি, আপনাদের সামনে শেয়ার করে দিয়েছি। যদি আপনাদেরকে এই ভিডিওটি খারাপ লেগে থাকে সেটাও একটু আমাকে জানাবেন, আর যদি ভালো লাগে সেটাও আপনাদেরকে যাবেন। আসলে এরকম একটি জায়গা যে আছে, এই জায়গাটাই আপনাদেরকে জানানোর জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটি করা ছিল, এবং এই ভিডিওটি আমি করেছি। যাই হোক, ভালো মন্দ সব কিছু আপনাদের উপরে। আমি যেহেতু ওইরকম প্রফেশনাল না, অভিজ্ঞ না, তো আসলে আমি বলতে পারতেছি না এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে। এগুলো সব কিছু এখন আপনাদের উপরে নির্ভর করে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। হয়তোবা আমরা খুব কাছাকাছি চলে আসছি, শেষ পর্যায়ে। আমরা দুই একটা রাইড ঘুরে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দেব। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব সুন্দরভাবে আমাদের সফর, মানে আজকের দিনের এই ঘোরাটাকে খুব সুন্দরভাবে আমরা ঘুরেছি। এটাই হচ্ছে মূল বিষয়। আমার বাচ্চারা আনন্দ করেছে, এটাই হচ্ছে মূল বিষয়। কারণ আমার কাছে আমার ছেলে মেয়ে আমার বাচ্চার চাইতে আদরের বা খুশি, তাদের
খুশির চাইতে বড় কোনো কিছু নাই, তাদের খুশি করার জন্যই, তাদের আনন্দে রাখার জন্যই আমার সব কিছু করা। আর আমি প্রতিনিয়ত এরকমটাই করে থাকি, যতই কষ্ট হোক না কেন আমি চেষ্টা করি আমার বাচ্চাদেরকে আমি আনন্দে রাখার জন্য, হাসি খুশিতে রাখার জন্য। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার বড় ছেলের জন্য দোয়া করবেন। আমার বড় ছেলে যাতে খুব তাড়াতাড়ি দ্রুত সুস্থ হয়ে ওঠে এবং তাকে আমরা যে দিনের পথে দিয়েছি সেই দিনের পথে ইলমের দিন হাসিল করার জন্য তাকে আমরা কোরআনে হাফেজ বানানোর চিন্তা ভাবনা করেছি। আল্লাহ পাক কবুল করুন। আপনারাও দোয়া করুন যাতে আমার বড় ছেলে তাহমিদুর রহমান আশনুর খুব তাড়াতাড়ি তার জেহেন শার্প রেখে, জেহেনকে পরিষ্কার রেখে কোরআন শরীফ হিফজ করতে পারে। ধন্যবাদ সবাই।